আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাউফল পটুয়াখালী থেকে আসছিলাম ইসলাম শিক্ষা বিষয়ে ভাইবা দেওয়ার জন্য। তারপর ৯ নম্বর বোর্ডে ভাইবা দিয়েছিলাম। ভাইবাতে যাওয়ার পরে সালাম দিয়ে বসলাম। বসার পরে জিজ্ঞেস করা হলো, আপনি কি অনার্স করছেন না ফাজিল করছেন? আমি বলছি ফাজিল করছি। এরপরে জিজ্ঞেস করছে কামিল করছেন কিনা? বলছি জি কামিল করছি। কোন বিষয়ের উপরে? বলছি আমি যে তাফসিরের উপরে। পরে বলল প্রসিদ্ধ কয়েকটি তাফসিরের নাম বলেন। তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম কয়েকটা তাফসিরের নাম। এরপরে এগুলোর লেখককে কয়েকটা বলার পরে বলছে ঠিক আছে আসেন। জি মাশাআল্লাহ, উনি খুব সুন্দর ভাইবা দিয়েছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা তার রিজিকে রাখবেন। তো ধন্যবাদ ভাইকে ওনার মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আরেকজন পছন্দের ভাইকে পেয়েছি, যিনি আইসিটি বিষয় সহকারী শিক্ষক, আইসিটি তথ্য প্রযুক্তির ভাইবা দিয়ে এসেছিলেন। ওনার থেকে ওনার মূল্যবান তথ্যগুলো আমরা নিব, যে ভাইবাতে আসলে ওনাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল এবং কোথা থেকে আসছেন আপনি। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে আসছি। আমি ভাইবা বোর্ডে ঢোকার পরে জিজ্ঞেস করছি আপনি কি করেন? আমি বলছি আমি শিক্ষকতায় পেশায় আছি। পরে বলছে যে এখন কোন পোস্টে? আমি ডেমনস্ট্রেটর পোস্টে আইসিটি ভাইবা দিয়েছি। বলছে আপনি স্কুলে কি কি পড়ান? কম্পিউটার ল্যাব আছে? আমি বললাম জি ল্যাব আছে। আপনি কি কি পড়ান? আমি বলছি স্যার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর। বলছে প্রোগ্রামিং পড়ান? আমি স্যার নতুন কারিকুলামে পাইথন ছিল, পাইথন পড়াই। পরে আমাকে বলে যে পাইথনের এক্সটেনশন কি? আমি বললাম .py। আর বলছে সির এক্সটেনশন কি? আমি বললাম। পরে বলছে আপনি পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে পারেন? আমি জি করতে পারি। আর কি কি কাজ করতে পারেন? আমি ভিডিও যুক্ত করতে পারি, ছবি যুক্ত করতে পারি, অ্যানিমেশন দিতে পারি। এতটুকুই ছিল। পরে পরে বলছে ঠিক আছে আসতে পারেন। জি, উনি খুব সুন্দর ভাইবা দিয়েছেন। ইনি সহকারী শিক্ষক আইসিটির ভাইবা দিয়ে এসেছিলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকজন হুজুর পেয়েছি, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। তো হুজুর থেকে জানতে চাইবো আসলে ভাইবাতে ওনাকে কি জিজ্ঞেস করেছিল। উনি ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 18তম নিবন্ধনধারী সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। তো আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুব সুন্দর হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি অনার্স করেছি না মাস্টার্স করেছি। তো আমি বলছি যে আমি ফাজিল পাস করাটা কামিল করেছি। বলছে কোন বিষয় করেছেন? তো আমি বলছি তাফসির বিষয় নিয়ে আমি কামিল করেছি। তো আমাকে তাফসির বিষয়ের কিছু বইয়ের নাম বলতে বলেছে, ইনশাআল্লাহ আমি বলেছি। এবং লেখকের নাম বলতে বলেছে, আমি বলেছি। এবং কিছু সূরা ওয়াকিয়া, সূরা মুলুক কেন পড়া হয় এই বিষয়ে আমাকে বলছেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আমার ভাইবা ভালো হয়েছে। তো ইনশাআল্লাহ জি ধন্যবাদ ওনাকে ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আরো একজন প্রিয় ভাইকে পেয়েছি, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। তো আমরা ভাই থেকে ওনাকে ভাইবাতে কি জিজ্ঞেস করা হয়েছিল এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি পিরোজপুর থেকে এসেছি। আমি প্রথমে ঢোকার পরে আমার কাছে জিজ্ঞেস করছে যে আপনি কি অনার্স করছেন না ফাজিল করেছেন? আমি উত্তর করছি আমি অনার্স মাস্টার করছি। তারপর উনি জিজ্ঞেস করছে আপনি কোন সাবজেক্টে করছেন? আমি বলছি ইসলামিক স্টাডিজে করছি। তারপর বলছে যে আপনি প্রশ্ন করছে আপনার মাস্টার্সের কোর্সগুলো বলেন। মাস্টার্সের কোর্সগুলো বলার পর আমি একটা তাফসিরের নাম বলছি। তাফসিরটা হলো আনোয়ারুত তানজিল। তারপর আমি জিজ্ঞেস করলে এটার লেখককে? আমি বলছি আল্লামা নাসিরউদ্দিন আল বাজাবি রহমতুল্লাহ আলাইহ। তারপর জিজ্ঞেস করলে যে আপনি তারিখুল ফিকহ শব্দের অর্থ কী? আমি যথাযথ উত্তর করলাম। তারপর জিজ্ঞেস করলো কয়েকজন ফিকহ শাস্ত্রের মনীষীদের নাম বলেন। আমি 4 জন ইমামের নাম বললাম। তারপর বললাম আচ্ছা আসতে পারেন। জি খুব সুন্দর ভাইবা দিয়েছেন। ইসলামের বেসিক বিষয়গুলা থেকেই প্রায় অলমোস্ট সবাইকেই একই প্রশ্ন করে থাকে। তো ইসলামের বেসিক বিষয়গুলো কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, এগুলার তথ্যগুলো জানা প্রত্যেকের জন্যই জরুরি। আর বিশেষ করে ফাজিল এবং কামিলের বিষয় ভিত্তিক অনেক সময় বলে থাকে আপনার সিলেবাসে কোন কোন সাবজেক্ট ছিল, এই তথ্যগুলো জেনে নেবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আর একটি প্রিয় ভাইকে পেয়েছি, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন। তো ওনার থেকে আমরা জানতে চাইবা আসলে ভাইবা অভিজ্ঞতাটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বরিশাল থেকে আসছি আমি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল
অনার্সে কি কি সাবজেক্ট ছিল। প্রথমত জিজ্ঞেস করছে যে ফাজল দিয়ে আবেদন করছি নাকি অনার্স দিয়ে। আমি বলছি অনার্স দিয়ে আবেদন করছি। বলছে যে অনার্সে কি কি সাবজেক্ট ছিল। আমি এর জবাব দিয়েছি যে কোরআন, হাদিস, তুলনামূলক ধর্মতত্ত্ব। যখন বলছি এরপর জিজ্ঞেস করছে তুলনামূলক ধর্মতত্ত্ব, তা তৃত্ববাদ সম্পর্কে কি জানেন। তখন আমি বলছি তৃত্ববাদ হচ্ছে হজরত আল্লাহ রাব্বুল আলামিন, হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে বোঝানো হয়। এরপর জিজ্ঞেস করা হয়েছিল যে খ্রিস্টানদের মধ্যে কয়টা ভাগ আছে। আমি এই প্রশ্নের উত্তর বলছি না স্যার এটা জানা নাই। এরপর জিজ্ঞেস করছে তা মুসলমানদের মধ্যে কয়টা ভাগ আছে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি দুটো ভাগ আছে, শিয়া এবং সুন্নি। এরপর হচ্ছে মাযহাব কয়টা, উত্তর দিয়েছি মাযহাব 4টা, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এরপরে বলছে যে তাহলে ওই প্রশ্নের জবাব সে দিয়ে দিয়েছে যে খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ আছে। এরপর বলছে আসতে পারেন। জি, খুব সুন্দর ভাইবা দিয়েছেন উনি, এবং ওনাকে ধন্যবাদ যে তিনি আমাদের সাথে এটি শেয়ার করেছিলেন। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কক্সবাজার থেকে আরেকজন ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হইলেন। তো ভাই থেকে ওনার নাম, ঠিকানা এবং ওনাকে ভাইবা বোর্ডে কি জিজ্ঞাসা করেছিল এই তথ্যগুলো জানতে চাই। আমার নাম কাউসার উদ্দিন আহমেদ। আমি কক্সবাজার জেলা মহেশখালী থানা থেকে আসছি। আমার ভাই বুটে ঢোকার পর আমাকে জিজ্ঞেস করলো দ্বিতীয় ওমর কাকে বলে। আমি বললাম দ্বিতীয় ওমরকে। উনি কেন বিখ্যাত এটা জিজ্ঞেস করলেন। এমন তখন রসুলের যুগে কেন হাদিস সংকলন করা হয় নাই, এমন ওই সময় কি হাদিস লেখা হতো, এই সম্পর্কে জিজ্ঞেস করছে। না সব ইনশাল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ ভাইকে ওনার তথ্যগুলো শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আরেকজন পছন্দের মানুষ পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে বের হয়েছেন। তো ভাইদের থেকে আমরা জানতে চাইব যে ওনার ভাইবা অভিজ্ঞতাটা, যে ভাইবা বোর্ডে ওনাকে কি কোশ্চেন করা হয়েছিল বা উনি কেমন অনুভব করেছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দুল মুস্তাফা, চট্টগ্রাম থেকে আসছি। আমার বাড়ি কক্সবাজার। আসলে আমরা খুব তেমন কোনো ইয়া নেই, খুব সাবলীলভাবে যদি আপনি কনফিডেন্সের সাথে আপনার উত্তরগুলো দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। কোনো ইয়া হওয়ার হেজিটেশন উপকার কোনো কারণ নাই। খুব ফ্রেন্ডলি যারা ভাইবা বোর্ডে আছেন, খুব ফ্রেন্ডলি। আশা করি আপনাকে কি জিজ্ঞেস করেছেন? আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিশেষ করে আমি কোথায় পড়াশোনা করছি, কোন কোন বিষয়ে পড়াশোনা করছি, এরপরে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এরপরে সেখান থেকে কোন বিষয়টা সবচেয়ে বেশি পড়ছি। যেহেতু আমরা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছি, তো বিশেষ করে অনার্স মাস্টার্সে কী কী বিষয় আছে, হাদিসের বিষয়, হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, বুখারী শরীফ নিয়ে, বুখারী শরীফের বিস্তারিত কিছু জিজ্ঞেস করছে। এই জি, ধন্যবাদ ভাইকে ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটা প্রিয় ভাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। তো ওনার থেকে তথ্যগুলো জানতে চাইব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছিল ভাইবা বোর্ডে? সাত নং প্রশ্নটা জিজ্ঞেস করছে যে ইমানের হ্রাস বৃদ্ধি হয় কিনা। এটা জি, ইমানের হ্রাস বৃদ্ধি হয় কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করছে। একটা প্রশ্নই জিজ্ঞেস। ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে কিনা, এই প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর বলছে ঠিক আছে আসতে পারেন, এমনই তো? জি জি, ধন্যবাদ ওনার তথ্যটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকটি প্রিয় ভাই 7 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। তো আমরা ওনার থেকে জানতে চাইব যে উনি কোথা থেকে আসছেন, ওনার নাম এবং ওনাকে কি কি জিজ্ঞেস করেছিল সংক্ষেপে আমাদের একটু বলবেন। আমার কাছে জিজ্ঞেস করছে গাড়ি মুনসারিফ কাকে বলে, গাড়ি মুনসারিফ সবব কয়টি। আমি উত্তর দিছি মেশকাতুল মাসাবি শব্দ অর্থ কি, উত্তর দিই মেশকাতুল মাসাবি কিতাবের লেখককে। এটা আমার স্মরণ ছিল না, স্যারে বলে দিয়েছে এবং একটা হাদিস দিয়েছে, হাদিসে অনুবাদটা করছি। তারপর বলছে থ্যাংক ইউ, আসতে পারেন। জি, আপনার নাম? আমার নাম আল আমিন, জেলা জালকাঠি। জি, ধন্যবাদ। তো জালকাঠির ভাইবা আশা করি ভালো হয়েছে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ।